ছোট্ট একটা কাচের বয়াম আর তার ভেতরে টক, ঝাল আর নোনতা স্বাদের এক জাদুকরী মিশ্রণ। আমাদের অনেকেরই রোজগার খাবারের প্লেটে এটা খুব চেনা একটা দৃশ্য, তাই না? কিন্তু আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে হয়তো সেভাবে খুব একটা ভাবা হয় না। এই যে এত জনপ্রিয়, এত সুস্বাদু একটা সাইড ডিশ, এটা কি সত্যি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী, নাকি এর ভেতরেই লুকিয়ে আছে আমাদের অজান্তে কোনো স্বাস্থ্য ঝুঁকি? চলুন, স্বাদ আর বিজ্ঞানের এই চমৎকার যাত্রাটা আজ শুরু করা যাক। একবার ভাবুন তো, ধোঁয়া ওঠা গরম ভাত আর তার সাথে এক টুকরো কড়া আমের আচার, অথবা ধরুন বৃষ্টির দিনে ভুনা খিচুড়ির পাশে একটু লেবুর আচার। কথাগুলো শুনলেই কিন্তু জিভে জল চলে আসে। কিন্তু এই যে সাধারণ একটা কাচের বয়াম আমাদের এত আনন্দ দেয়, এর কাজ কি শুধুই জিভের স্বাদ মেটানো, নাকি এর ভেতরে এমন কোনো বিজ্ঞান কাজ করছে যা আমাদের শরীরকে সরাসরি প্রভাবিত করে? আজকের মূল কৌতূহলটা কিন্তু ঠিক এখানে। পর্ব ১, ইতিহাস ও আবেগ। আচ্ছা, আচারের বিজ্ঞানটা বুঝতে হলে প্রথমেই কিন্তু এর পেছনের আবেগ আর ইতিহাসটা একটু বুঝতে হবে। কারণ আচার তো শুধু একটা সাধারণ রেসিপি নয়, এটা আমাদের সংস্কৃতির একদম শেকড়ের সাথে জড়িয়ে আছে। দাদির হাতে বানানো কাঁচা আমের আচার আর ছাদের উপর রোদে দেওয়া সারি সারি কাঁচের বয়াম, এই কথাগুলো শুনলেই অনেকেরই শৈশবের সেই রোদে শুকানো মরিচ আর মশলার সুবাসের কথা মনে পড়ে যায়, তাই না? একটা ছোট্ট স্বাদ, অথচ তার সাথে জড়িয়ে থাকে হাজারো স্মৃতি। মজার ব্যাপার হলো, খাবারের সাথে আবেগের এই যে গভীর সম্পর্ক, এটা আমাদের সুস্থতায় দারুণ ইতিবাচক প্রভাব ফেলে। কারণ আনন্দ আর তৃপ্তি নিয়ে খাওয়া যে কোনো খাবারই আমাদের মানসিক প্রশান্তি দেয়, যা কিনা সামগ্রিক সুস্থতার জন্য একেবারে অপরিহার্য। একটু যদি হাজার বছর পেছনের কথা চিন্তা করি, যখন কোনো রেফ্রিজারেটর বা ফ্রিজ বলতে কিছুই ছিল না, মানুষ তখন তাদের উদ্বৃত্ত খাবার দীর্ঘদিন ভালো রাখত কিভাবে? মূলত এই খাবার সংরক্ষণের তাগিদ থেকেই কিন্তু আচারের জন্ম। লবণ, তেল আর প্রাকৃতিক ফার্মেন্টেশন মানে গাজন প্রক্রিয়া ব্যবহার করে খাবার সংরক্ষণ করাটা তখন শুধু স্বাদের কোনো ব্যাপার ছিল না, বরং সেটা ছিল টিকে থাকার বা সার্ভাইভালের একটা উপায়। আর সেই প্রাচীন সংরক্ষণের পদ্ধতি আজ আমাদের খাবারের প্লেটের এক অবিচ্ছেদ্য আবেগ হয়ে দাঁড়িয়েছে। পর্ব ২, বিজ্ঞান ও উপকারিতা। এতক্ষণ তো ইতিহাস আর আবেগের কথা হলো, এবার চলুন এই ঐতিহ্যবাহী খাবারের আড়ালে লুকিয়ে থাকা বিস্ময়কর বিজ্ঞানটা একটু জেনে নেওয়া যাক। আচারের ভেতরে আসলে দারুণ কিছু বায়োলজিক্যাল সুবিধা লুকিয়ে আছে। প্রোবায়োটিক্স শব্দটা আজকাল বেশ পরিচিত, তাই না? কিছু আচার, বিশেষ করে যেগুলো প্রাকৃতিকভাবে ফার্মেন্ট করা হয়, সেগুলোতে চমৎকার কিছু ব্যাকটেরিয়া তৈরি হয়। খুব সহজ ভাষায় বললে, এগুলো হচ্ছে আমাদের পেটের জন্য গুড ব্যাকটেরিয়া বা ভালো জীবাণু। ঘরে তৈরি আচারে এই উপকারী জীবাণুগুলো একদম ভরপুর থাকে। এরা আমাদের পরিপাকতন্ত্রে গিয়ে হজমে সাহায্য করে এবং অন্ত্রের মানে আমাদের গাটের পরিবেশকে একদম সুস্থ আর ভারসাম্যপূর্ণ রাখতে বিশাল ভূমিকা রাখে। এখন আচার ঠিক কিভাবে আমাদের শরীরে কাজ করে, সেই প্রক্রিয়াটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমরা অনেকেই খেয়াল করেছি যে কোনো ভারী বা তেলযুক্ত খাবার খাওয়ার পর একটু আচার খেলে পেটে বেশ আরাম লাগে। এর কারণটা একেবারে স্পষ্ট। প্রথম ধাপে যখনই আমরা আচারের টক স্বাদটা গ্রহণ করি, সাথে সাথে আমাদের মুখের লালা এবং পেটে হজম রসের নিঃসরণ বেড়ে যায়। আর এই রসগুলোই আমাদের খাওয়া ভারী খাবারগুলোকে ভেঙে ফেলা বা হজম করার কাজটাকে অনেক অনেক সহজ করে দেয়। পর্ব ৩, স্বাস্থ্য ঝুঁকি ও ক্ষতিকর দিক। তবে হ্যাঁ, প্রতিটি মুদ্রারই তো দুটো পিঠ থাকে। সব কাঁচের বয়ামের ভেতরের জিনিসই কিন্তু আমাদের জন্য একইভাবে উপকারী নয়। এবার আমরা আলোচনার একটু ভিন্ন দিকে মোড় নেব এবং জানব এর ক্ষতিকর দিকগুলো সম্পর্কে। ঘরে তৈরি প্রাকৃতিকভাবে ফার্মেন্ট করা আচার আর দোকানের কমার্শিয়াল আচারের মধ্যে কিন্তু রীতিমতো আকাশ পাতাল তফাত। ঘরে তৈরি আচারে যেখানে প্রোবায়োটিক থাকে, সেখানে বাজার থেকে কেনা অনেক আচারই ব্যবহার করা হয় প্রচুর পরিমাণে ভিনেগার, অতিরিক্ত লবণ, চিনি আর কৃত্রিম সব প্রিজারভেটিভ। এগুলো হয়তো আচারকে বছরের পর বছর নষ্ট হতে দেয় না ঠিকই, কিন্তু এগুলোতে সেই প্রাকৃতিক এবং উপকারী প্রোবায়োটিকগুলো খুব কম থাকে বা সত্যি বলতে একদমই থাকে না। আর এই যে বাণিজ্যিক আচারের কথা বললাম, এগুলোর অতিরিক্ত লবণ বা সোডিয়ামই আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। যাদের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার আছে, কিংবা কিডনির সমস্যা অথবা হৃদরোগ রয়েছে, তাদের জন্য এই অতিরিক্ত সোডিয়াম গ্রহণ করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
একটা ছোট্ট সাইড আইটেম কিভাবে আমাদের অজান্তেই শরীরকে সোডিয়ামের ভারে ডুবিয়ে দিতে পারে, এটা কিন্তু তার একটা জ্বলন্ত প্রমাণ। মাত্র 1 চামচ। হ্যাঁ, শুধু একটা চামচের হিসাব। আমরা অনেকেই কিন্তু একটা বিষয় খেয়াল করি না। ঝাল আর মশলাদার আচারে প্রচুর পরিমাণে তেল ব্যবহার করা হয়, আর এর ফলে এই ছোট 1 চামচ আচারের ভেতরেই লুকিয়ে থাকে প্রচুর পরিমাণে ক্যালোরি। যারা নিজেদের ওজন নিয়ন্ত্রণে রাখতে চান বা ডায়েট করছেন, তাদের জন্য এই ছোট্ট 1 চামচ তেলের হিসাব মাথায় রাখাটা ভীষণ ভীষণ জরুরি। পর্ব 4, সঠিক ভারসাম্য। তাহলে এখন সমাধান কি? আমরা কি আচার খাওয়া একেবারে ছেড়ে দেব? না, একদমই না। আমাদের আজকের এই বিশ্লেষণের মূল লক্ষ্যটাই হল একটা সঠিক উপসংহারে পৌঁছানো, যেখানে খাবারের আনন্দ আর সচেতনতার একটা চমৎকার ব্যালেন্স তৈরি হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল চরম পন্থা পরিহার করা। আচার কোনো জাদুকরি সুপারফুডও নয় যে খেলেই সব রোগ সেরে যাবে, আবার এটা কোনো বিষও নয়। এর স্বাস্থ্যগত প্রভাবটা পুরোপুরি নির্ভর করে আমরা কী ধরনের আচার খাচ্ছি, কতটা পরিমাণে খাচ্ছি, এবং যিনি খাচ্ছেন তার শারীরিক অবস্থা কেমন, ঠিক তার উপর। একটা গোল্ডেন রুল বা সুবর্ণ নিয়ম মাথায় রাখা যেতে পারে। আচারকে মূল খাবার হিসেবে নয়, বরং স্বাদের সঙ্গী হিসেবে ভাবুন। ঘরে তৈরি পরিষ্কার ও স্বাস্থ্যকর আচার যদি অল্প আর সঠিক পরিমাণে খাওয়া যায়, তবে তা খাবারের আনন্দ তো বহুগুণে বাড়িয়ে দেয়ই, সাথে হজমেও বেশ কিছু উপকার এনে দেয়। ব্যালেন্স বা ভারসাম্যটাই হলো এখানকার আসল চাবিকাঠি। আমরা আমাদের আজকের এই আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। স্বাদ আর স্বাস্থ্যের এই মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে একটা কথাই মাথায় রাখা খুব জরুরি। পরের বার যখন বাজার থেকে কোনো আচারের বয়াম কেনা হবে, একবার লেবেলটা ঘুরিয়ে দেখা উচিত। এর ভেতরে কতটা লবণ, কতটা চিনি আর কি কি প্রিজারভেটিভ লুকিয়ে আছে। তাই ভাতের পাশে 1 চামচ আচার তুলে নেওয়ার আগে এই প্রশ্নটা কিন্তু জাগা উচিত, বয়ামের লেবেলের পেছনে আসলে কি লুকিয়ে আছে? এটা কি শুধুই চমৎকার একটা স্বাদ, নাকি বিজ্ঞানের অন্য কোনো সমীকরণ?